হিমাগারে রাখা হয়েছে ডিম। প্রচণ্ড দাবদাহের কারণে এভাবেই ডিম সংরক্ষণ করতে বাধ্য হয়েছেন কিশোরগঞ্জের ব্যবসায়ীরা। এ দৃশ্য জেলার পাকুন্দিয়া এগরসিন্দুর হিমাগারের। ব্যবসায়ীদের দাবি, গরমে ডিম যেন নষ্ট না হয় তার জন্যই এই আপ্রাণ চেষ্টা। ডিমের যে বাজার এবং 24 ঘন্টা নষ্ট হয়ে যায় গরমে, ডিমগুলো যদি আমরা এইভাবে আমাদের এখানে না রাখতে দেন তাহলে আমাদের ডিমগুলো হয়তো নষ্ট হয়ে যাবে। দেশে প্রতিদিন ডিমের চাহিদা প্রায় 8 কোটি। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, নির্দিষ্ট তাপমাত্রায় এবং আলাদা করে ডিম সংরক্ষণ করলে পুষ্টিগুণের কোনো হেরফের হয় না। 1 থেকে 3 দিন ওল্ড যে সমস্ত ডিম এগুলা কোল্ড স্টোরে সংরক্ষণ করতে হবে, এবং যদি 3 মাসের জন্য সংরক্ষণ করা হয় তাহলে অবশ্যই কোল্ড স্টোরের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখতে হবে। আর যদি 5 মাসের জন্য সংরক্ষণ করা হয় অবশ্যই সেখানে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বজায় রাখতে হবে। কিন্তু এই সংরক্ষণকেই মজুদ ভেবে হিমাগারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মহাপরিচালক জানান, দেশের প্রচলিত আইনে হিমাগারে ডিম সংরক্ষণ অবৈধ নয়, কিন্তু বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে মজুদ করলে সেটা অপরাধ। কারণ আলুর মজুদের যে সিস্টেম আর ডিমের সিস্টেম তো এক নয়। সেই ক্ষেত্রে প্রথম কথা হলো যে আমরা যে গুদামগুলোতে যাচ্ছি এগুলো সবগুলো আলুর হিমাগার, এবং সেখানে কিন্তু আলু রাখারই কথা, সেখানে ডিম রাখছে মানে কি যে তারা সেখানে কিন্তু একটা আপনার কারসাজি করছে। তাই মজুদ তো আমাদের করতে হবে। আমরা যেমন আলু মজুদ করি, আমাদের অনেক সময় আমরা এখন চিন্তা করছি পেঁয়াজও আমরা মজুদ করব, কিন্তু ডিমের বিষয়টা অন্যরকম। নির্দিষ্ট ব্যাখ্যা না দিয়ে এভাবে অভিযান পরিচালনা অনৈতিক বলে দাবি কৃষি বিশেষজ্ঞদের। ডিমটা আপনি কোনো অবস্থাতে গরমে রাখতে পারবেন না। সেখানে কি পরিমাণ টেম্পারেচার কোল্ড স্টোরে রাখলে আপনি সেখানে মার্কেটিং করতে পারবেন, 5 দিন 7 দিন তার সেলফ লাইফ বাড়ানো যায়, সেটার একটা ব্যাখ্যা থাকা উচিত। সেই ব্যাখ্যা না দিয়ে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান হানা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনি মাল নষ্ট করা বা তাকে জরিমানা করা, আমি মনে করি এটা অনৈতিক। গরমে ডিম সংরক্ষণে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা দরকার বলে জানান খাত সংশ্লিষ্টরা। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।